আজকের আলোচনা মুঘল সাম্রাজ্য। মুঘল বংশতালিকা। মুঘল সাম্রাজ্যের সময়কাল 1526 খ্রিস্টাব্দ থেকে 1858। বাবরের সময়কাল 1526 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তিনি ছিলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ বা বাঘ। বাবর পৈতৃক রাজ্য ফারগানা থেকে বিতাড়িত হন এবং ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য যুদ্ধগুলি হল পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ, তারপর খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ, পরের বছর 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ এবং 1529 ঘরগড়ার যুদ্ধ। তুর্কি ভাষায় বাবর নিজের আত্মজীবনী তুজুকি বাবরি রচনা করেন। এছাড়াও তুর্কি ভাষায় দিওয়ান নামে কবিতা এবং মোবাইন নামে মুসলিম আইন গ্রন্থ সংকলিত করেন। এছাড়াও স্থাপত্যের মধ্যে কাবুলবাগ মসজিদ নির্মাণ করেন ও সম্বলের জামা মসজিদ নির্মাণ করেন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন 1530 থেকে 1540 এবং পরবর্তী পর্যায়ে 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এর মাঝে দিল্লির সিংহাসনে শেরশাহ রাজত্ব করেছিলেন। সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে চৌসার যুদ্ধে 1539 খ্রিস্টাব্দে ও কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে পরাজিত হয়ে ভ্রাম্যমাণ জীবনযাপন করতে বাধ্য হন। এইভাবে হুমায়ুন যখন ভ্রাম্যমাণ জীবনযাপন করছেন তখন সিন্ধু প্রদেশের অমরকোটে আকবরের জন্ম হয় রাজপুত রণপ্রসাদের ঘরে 1542 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। এরপর সিংহাসনে বসেন মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল। মুঘল সম্রাট আকবর তিনি ছিলেন মুঘল যুগের শ্রেষ্ঠ সম্রাট। ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জয় করেন। এছাড়াও তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে ফতেপুর সিকরি, বুলন্দ দরওয়াজা এবং অন্যান্য মসজিদ ও দুর্গ নির্মাণ করেন। পর্তুগিজ মনসারেট, রুডলফ অ্যাকোয়াভাইভা এবং র্যালফ ফিচ তার সময় ভারতে এসেছিলেন। সম্রাট আকবরের পর তার পুত্র জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে যে সমস্ত পর্যটক বা বিদেশিরা ভারতবর্ষে এসেছিলেন তারা হলেন এডওয়ার্ড টেরি, উইলিয়াম হকিন্স 1608 খ্রিস্টাব্দে, টমাস রো 1615 খ্রিস্টাব্দে, এছাড়াও বার্টন, কার্টরাইট, সেন্ট জেভিয়ার্স প্রমুখ ইংরেজ তার দরবারে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্পের সর্বাধিক বিকাশ ঘটে। তার আমলের উল্লেখযোগ্য চিত্রশিল্পী হলেন বিশেন দাস, ফারুক বেগ। জনগণ যাতে বিচার পায় তার জন্য তিনি তৈরি করেছিলেন ন্যায় শেকল। এছাড়াও তার সময়ের উল্লেখযোগ্য ঘটনা হল পারস্য সম্রাট শাহ আব্বাস 1622 খ্রিস্টাব্দে তার কাছ থেকে কান্দাহার দখল করে নেন, যেটি আকবর জয় করেছিলেন। জাহাঙ্গীরের পর সিংহাসনে বসেন শাহজাহান 1627 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সম্রাট শাহজাহানের আমলে যে সকল বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন তাদের মধ্যে ফরাসি তেভারনিয়ে ও বার্নিয়ে অন্যতম। শাহজাহানের আমলে উল্লেখযোগ্য শিল্প তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এছাড়াও ময়ূর সিংহাসন। শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম। সম্রাট শাহজাহানের পর সিংহাসনে বসেন ঔরঙ্গজেব। তার সময়কাল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন। তারপর ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র মুয়াজ্জম বা প্রথম বাহাদুর শাহ সিংহাসনে বসেন 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তারপর জাহানদার শাহ সময়কাল 1712 থেকে 1713। তারপর সম্রাট ফারুক শিয়র
1713 থেকে 1719 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তারপর একে একে রফিউদ্দারাজাত 1719, রফিউদ্দৌলা সিংহাসনে বসেন। তারপর সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ, রাজত্বকাল 1719 থেকে 1748। এই মোহাম্মদ শাহের সময়ই পারস্য সম্রাট নাদির শাহ আক্রমণ করেন। তারপর সিংহাসনে বসেন আহম্মদ শাহ, 1748 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তারপর সিংহাসনে বসেন দ্বিতীয় শাহ আলম, 1754 থেকে 1759 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর সিংহাসনে বসেন দ্বিতীয় শাহ আলম, 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়ই এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। তারপর সিংহাসনে বসেন দ্বিতীয় আকবর, 1806 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দেন, কারণ তার হয়ে পেনশনের জন্য ব্রিটিশ সরকারের কাছে তিনি দাবিপত্র নিয়ে গিয়েছিলেন। এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1837 থেকে 1958 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।